আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিচিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের একটি অধ্যায় নির্ণায়ক ও ম্যাট্রিক্স এর মধ্যে নির্ণায়ক সম্পর্কে জানতে এসেছি। এর মধ্যে নির্ণায়কের মধ্যে ক্যামেরার নিয়মের সাহায্যে সমাধান করা সম্পর্কে একটা টপিক এখানে আলোচনা করা হয়েছে। এর আগে নির্ণায়ক জিনিসটা কি? নির্ণায়কের চিহ্ন হচ্ছে এরকম, এই দুইটা, কিন্তু থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, অথবা ফার্স্ট ব্র্যাকেটকে ম্যাট্রিক্সের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এই দুইটা হচ্ছে, অর্থাৎ এই চিহ্ন দুটো হচ্ছে নির্ণায়কের। এর পরের ক্লাসে অবশ্যই ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হবে। আজকে নির্ণায়ক সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এখন নির্ণায়কের মধ্যে আসছি, যখন নির্ণায়কের মধ্যে আমরা কিভাবে নির্ণায়কের সমাধানটা বিস্তার করে ম্যাট্রিক্সে কখনো সমাধান করা যায় না, অর্থাৎ বিস্তার করা যায় না, মান নির্ণয় করা যায় না। মনে করো এখানে একটা নির্ণায়ক, এটা নির্ণায়কের চিহ্ন, সেহেতু এটাকে নির্ণায়ক বলা যাবে। যদি এখানে থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে এটাকে ম্যাট্রিক্স বলা যেত, কিন্তু যেহেতু এখানে নির্ণায়কের চিহ্ন আছে সেহেতু এটাকে নির্ণায়ক বলা যেতে পারে। এখন নির্ণায়কের মধ্যে এটা হচ্ছে 3/3 অর্ডার বিশিষ্ট একটি নির্ণায়ক। 3/3 অর্ডার বিশিষ্ট নির্ণায়ক বলার কারণ হলো এখানে দেখা যায় এটাকে সারি বলা হয়। 3 2 1 কে সারি, অর্থাৎ সোজা বরাবর যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা সারি বলবো, আর লম্বি ভাবে যেগুলো আছে সেগুলোকে কলাম বলবো। অর্থাৎ এই নির্ণায়কের দিকে তাকালে 2 1 4 6, এর মধ্যে সারি হচ্ছে 2 1 আর 2 1 4 6, আর কলাম হচ্ছে 2 4 1 6। তাহলে এখানে দুইটা সারি দুইটা কলাম, এটাকে বলা যায় 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়ক। যদি ম্যাট্রিক্সের চিহ্নটা থাকতো, তখন এটাকে বলতাম 2/2 অর্ডার বিশিষ্ট ম্যাট্রিক্স। এখন যেহেতু এখানে নির্ণায়ক বলা হয়েছে, আমরা আলোচনা করতেছি নির্ণায়ক সম্বন্ধে, তাহলে অবশ্যই এখানে আমাদের নির্ণায়কটা ইউজ করতে হবে সব জায়গায়। এখন এটা হচ্ছে 3/3, কারণ তিনটা সারি তিনটা কলাম দেখা যাচ্ছে, তিনটা 3 2 1 4 2 1 6 7 8, এটা হচ্ছে 3/3 অর্ডার বিশিষ্ট, 3/3 অর্ডার বিশিষ্ট একটি নির্ণায়ক। এখন 3/3 অর্ডার বিশিষ্ট নির্ণায়কে প্রাইমারি কোনটা, গৌণ কোনটা, অর্থাৎ নির্ণায়কের মান কিভাবে সমাধান করবো সেই সম্বন্ধে আগে একটু আলোচনা করি। ক্যামেরার নিয়ম পরে আগে নির্ণায়কের মান কিভাবে সমাধান করা যেতে পারে তা বুঝতে হবে। সবচেয়ে সোজা হচ্ছে 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান নির্ণয় করা। এটা হচ্ছে মানে একেবারেই সহজ একটা কাজ। মনে করো 2 1 4 6 লিখলাম, এটার মান অর্থাৎ বিস্তার করতে বলা হয়েছে এখানে। এখন এটা হচ্ছে 2/2 অর্ডার বিশিষ্ট একটা নির্ণায়ক। 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান নির্ণয় করা একেবারেই সহজ। এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, অর্থাৎ 2 1 হচ্ছে সারি, 2 4 হচ্ছে কলাম, আবার 1 6 হচ্ছে সারি কলাম, 4 6 হচ্ছে সারি। তাহলে এখন আমরা 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান সমাধান করব। নির্ণায়কের মান সমাধান করার জন্য 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান সমাধান করার জন্য প্রথমে এটাকে বলা হয় প্রাইমারি বা মুখ্য, এখানে দেওয়া আছে। আগে এটা বাদ। এখন এই 3/3 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের দিকে তাকালে দেখতেছি 3 2 8, এগুলাকে বলা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ যেগুলা এইভাবে থাকবে এগুলাকে প্রাইমারি বলা হবে, আর যেগুলা এই দিকে থাকবে উলম্ব ভাবে থাকবে সেগুলো হচ্ছে গৌণ। তাহলে এই বরাবর হচ্ছে এগুলো হচ্ছে গৌণ প্রাইমারি, এই বরাবরটা হচ্ছে গৌণ। তাহলে এটার গুণ হলে প্রথমে 6 2 12। নির্ণায়কের মান নির্ণয় করার সময় সব সময় মনে করো এটার মধ্যে 6 2 12, 6 2 12
সব সময় মাইনাস বিয়োগ চিহ্নটা সব সময় ব্যবহৃত হবে। যদি এখানে -6 তাহলে মনে করো মাইনাস এটার মান আছে মনে করো 4 -4 -4 আসলে 12 মাইনাসে মাইনাসে +4 60 হবে। যদি এখানে মাইনাসটা না থাকে তাহলে 12 - 4 তাহলে হবে 8। এটা হচ্ছে নির্ণায়কের 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের সমাধান। তাহলে এখানে হচ্ছে 6 × 2 গুণ করলে 12 আসে, 4 × 1 গুণ করলে 4 × 1 অর্থাৎ গৌণকর্ণের গুণফল করলে 4 -4 তাহলে आंसर আছে 8। এটাই হচ্ছে এই নির্ণায়কের মান, অর্থাৎ 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান হচ্ছে 8, অর্থাৎ 2416 এর মান বিস্তার করে আমরা যে মানটা পাই এটাই হচ্ছে এটা। তাহলে কি বলা হয়েছে এখানে 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান সবচেয়ে একটা সহজ কাজ, যেটা একেবারেই সহজ নির্ণায়কের মধ্যে। প্রথমে 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মানের ক্ষেত্রে আমাদের প্রাইমারি আর গৌণগুলো আলাদা করতে হবে। প্রাইমারি ও গৌণ আলাদা করার পর প্রাইমারি কর্ণের গুণফল করব বিয়োগ গৌণকর্ণের গুণফল করব, এরপর যেটা আসবে সেটা হচ্ছে নির্ণায়ক। এটা হচ্ছে নির্ণায়ক। তাহলে আমরা 3/3 অর্ডার, যেহেতু 2/2 অর্ডার বিশিষ্ট করছি সেহেতু 3/3 অর্ডার বিশিষ্টটা করব। 3/3 অর্ডার বিশিষ্টটা একটু হালকা কঠিন, যেমন 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে 3/3 অর্ডার বিশিষ্ট একটা নির্ণায়ক। 3/3 অর্ডার বিশিষ্ট একটা নির্ণায়ক, কারণ তিনটা সারি তিনটা কলাম, 1 2 3 তিনটা কলাম, একটা সারি একটা কলাম, একটা সারি সরি একটি সারি একটি সারি একটি সারি, টোটাল তিনটা সারি তিনটা কলাম। তাহলে এটাকে বলা যেতে পারে 3/3 অর্ডার বিশিষ্ট নির্ণায়ক। তাহলে এটার মান কিভাবে সমাধান করব, এটা একটু বাদ যাক। এটা এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে ক্র্যামারের নিয়মের সাহায্যে সমাধান করা, কিন্তু আমাদের নির্ণায়কটা জানতে হবে না, নির্ণায়কের মান কিভাবে আসবে সেটা জানতে হবে না, বিস্তার করতে হবে। এখন এটাকে নির্ণায়কের মান বের করার জন্য বিস্তার করে এটা আমাদের কতগুলা নিয়ম ফলো করতে হয়। নিয়মের মধ্যে প্রথমে আসে শর্টকাটের মধ্যে প্রথমটা হচ্ছে নিজস্ব চিহ্ন ইউজ করব। নিজস্ব চিহ্ন বলতে প্লাস মাইনাস প্লাস। আর আমরা যদি দ্বিতীয় সারি অর্থাৎ দ্বিতীয় সারিকে বিস্তার করলে আমরা এখানে করতেছি প্রথম সারিকে, সেহেতু প্রথম সারির চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস। আমি এটা একটা সাইড নোট দিয়ে লিখে দিচ্ছি, মানে এটা অনেক সময় একটা এরকম সহগুণন দিয়ে করতে হয়। 1 সারির সংখ্যা মনে করো 1 দিয়ে, এটা আমি কিভাবে প্লাসটা মাইনাস প্লাস কিভাবে আসছে দেখা দিচ্ছি। প্লাস এই প্লাসটা হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার সারি, দেখতেছো 1 নাম্বার সারি, কারণ 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম হলো তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে সূত্রটা হচ্ছে সারি কলাম। তাহলে -1 সারি হচ্ছে 1 প্রথম সারি প্রথম কলামের 1, তাহলে মাইনাস হোল স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার মানে হচ্ছে +1, প্লাসটা পেলাম। এখন মাইনাসটা চিন্তা করি, প্রথম সারি তাহলে প্রথম সারির 2টা হচ্ছে দ্বিতীয় কলামের, এই বরাবর দ্বিতীয় কলাম, এগুলো বাদ এই দ্বিতীয় কলাম, সেহেতু তাহলে 2, কারণ দ্বিতীয় কলাম বলা হয়েছে সেজন্য 2টা বলা হয়েছে, -3, তাহলে এটা মানে হচ্ছে -1। এটা নবম দশম শ্রেণীতে গিয়ে আমরা পড়ে আসতেছি। আবার প্লাসটা কেমন আছে, মাইনাস প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি তৃতীয় কলাম, এটা প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম এটা তৃতীয় কলাম, তাহলে -1 4, তাহলে হচ্ছে +1। দেখুন এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাসের আনার সূত্র, এটা এনে করতে চাইলে এটা মুখস্থ করা যায় অথবা বের করা যাবে, তা আমরা পরবর্তী একটা ক্লাসে দেখাই দিব, আপাতত এতটুকু মনে রাখা যাক।
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আমরা যে কোনো একটাকে সারিকে ধরে বিস্তার করতে পারবো, যে কোনো একটা সারিকে বাদে কলম করতে পারবো, করতে পারবো, বিস্তার করতে পারবো। এটাই হচ্ছে এখানে কোন এগুলা বোঝা যাক। এখন 3/3 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান কিভাবে করব? যে উপাদানটা বলবে সেই উপাদানের সারিবাদ, সেই উপাদানটির সারিবাদ এবং কলামবাদ। এখানে 1 এর বিস্তার করলে দেখা যাবে এ বরাবর 1 এর কলামটা বাদ, এ বরাবর 1 এর সারিটা বাদ। অর্থাৎ এ বরাবর যে উপাদান, এগুলোকে উপাদান বলা হয়, উপাদান বা ভুক্তি। অর্থাৎ এক একটা এখানে টোটাল হচ্ছে 9টা ভুক্তি বা উপাদান। তাহলে এখানে টোটাল 9টা ভুক্তির জন্য আমাদের কোন নির্ণায়কের মান বের করতে হবে না, শুধু যে সারিটাকে ধরবো ওই সারির উপাদানগুলোই মান বের করলে চলবে, আর গুলো কোনো করতে হবে না। আমার যদি প্রথম সারিকে না করে দ্বিতীয় সারিকে ইচ্ছা, আমি দ্বিতীয় সারিকে করতে পারবো, আবার প্রথম কলামকে দিয়ে ইচ্ছা করলে আমি প্রথম কলামকে দিয়ে বিস্তার করতে পারবো। অর্থাৎ যেটাকে বলুন না কেন সেই উপাদানের সারিও বাদ যাবে এবং কলামও বাদ যাবে। তদ্রূপ এখানে 1 ভুক্তিটা যখন বিস্তার করতেছি, 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, তাহলে এখানে উপাদান থাকে উপাদান +1, নিয়মটা +1 5 8 5 8 6 9 6 9 6 9। তাহলে প্রথম সারির প্রথম কলামের প্রথম ভুক্তিটা 1 দিয়ে আমরা বিস্তার করে ফেলছি। এই বিস্তারটা এর একটু আগে বলানো হয়েছে 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান কিভাবে বিস্তার করব আমরা। এখন -2 এই কলাম প্রথম সারির দ্বিতীয় ভুক্তিকে বিস্তার করলে নিজস্ব চিহ্নটা হচ্ছে এখানে মাইনাস, তাহলে সেহেতু একটা মাইনাসের পরে উপাদানটা হচ্ছে 2, তাহলে আমরা 2 দিলাম। কিন্তু এখানে 1 উপাদানটা থাকার কারণে 1টা দিছি, 2 টাকা টাকার কারণে 2 দিব, 3টা টাকার কারণে 3টাই দিব আমরা। এখন 2, তাহলে এটা বাদ। এখন তাহলে এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে এখানে উপাদানটা হচ্ছে 4 7 6 9। ক্লিয়ার? এখন আরেকটা প্রথম সারি আরেকটা উপাদান রয়েছে, সেটা হচ্ছে 3। তাহলে 3 কে বিস্তার করব, কারণ এখানে নিজস্ব চিহ্ন, আমি কোনো এখানে প্লাস মাইনাস প্লাস গুলো কোনো মুখস্থ করা হয়নি, এখানে হচ্ছে এগুলো প্রমাণ দেখানো হয়েছে। তাহলে +3 এর মানটা বের করব। +3 বরাবর সারি বাদ যাবে, +3 বরাবর কলাম বাদ যাবে। অর্থাৎ এই 3 বরাবর সারিটা বাদ, এই বরাবর 3 বরাবর কলম সারিটা বাদ। তাহলে 3 বরাবর কলমটা বাদ গেল, 3 বরাবর সারিটা বাদ গেল। তাহলে এখানে থাকতেছে আর 4 7 5 8। এখন আমরা এগুলোর মানে একেবারে ইজি করতে পারবো। তাহলে আমরা 3/3 অর্ডার থেকে 2/2 অর্ডার বিশিষ্টতে নিয়ে ফেলছি। দেখতেছো এখানে 2টা সারি 2টা কলাম, আর এখানে 3টা সারি 3টা কলাম। তাহলে আমরা এখন 3/3 অর্ডার বিশিষ্ট থেকে 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কে নিয়ে ফেলছি। এখন 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা সোজা কাজ। এখন এটার মান নির্ণয় করবো আমরা। এটার মান নির্ণয় করলে +1, এর আগে একটু বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য বলা হয়। আমি মুখ্য বলতেছি কারণ টিচার আমাকে পড়ানোর সময় অবশ্যই মুখ্য দিয়ে পড়ানো হয়েছে, যার কারণে আমাকে মুখ দিয়ে সবসময় আসতেছে মুখ্য। তাহলে মুখ্য বরাবর গুণফল, তাহলে আমি ডাইরেক্টলি করলে 5 আর 9 গুণ করলে 45, মাইনাসটা সবসময় থাকবে। 8 আর * 6 গুণ করলে 48,
মাইনাস সূত্রের মান এটা হচ্ছে a মাইনাস নিজস্ব চিহ্ন মাইনাস করলে 2 ইনটু মুখ্য কর্ণের গুণফল 4 ইনটু 9 36 7 ইনটু 6 42 প্লাস 3 4 আটা 32 5 7 35 তাহলে 45 থেকে 48 গেলে -3 সাথে +1 গুণ করলে -3 36 থেকে 42 গেলে আমি একটু ক্যালকুলেটর হওয়ার জন্য ইনটু -2 এটা পুরোটার মান আসতেছে +12 মানে এটার পুরোটার মান আসতেছে +12 তারপর 32 থেকে 35 গেলে ইনটু +3 এটা পুরোটার মান আসতেছে -9 অর্থাৎ 36 থেকে 42 গেলে -6 এর সাথে -2 গুণ করলে +12 তারপর 32 থেকে 35 গেলে +3 এর সাথে না -3 এর সাথে +3 গুণ করলে -9 এটা পুরোটার মান আসতেছে -3 +12 -9 এটার आंसर আসতেছে 0 आंसर কত 0 -3 সাথে -9 গিয়া করলে -3 সাথে মাইনাস করলে -12 আর +12 কাটা তাহলে এটা হচ্ছে 3/3 ওয়ার্ডের বিশিষ্ট নির্ণায়কের মান সমাধান করা যেটা একেবারেই সোজা যেটা আমাদের মূল প্রথম ক্লাসেই ছিল প্রথমে আমরা শুরুর দিকে বলছিলাম ক্রেমারের নিয়ম সাহায্যে আমরা নির্ণায়কের মান সমাধান করব আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি প্রতিস্থাপন পদ্ধতিতে x, y এর মান নির্ণয় করা কখন আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণের মান শিখি নাই আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের মান শিখছি শুধু x, y এর মান নির্ণয় করা শিখছি কিন্তু এইখানে ইন্টারমিডিয়েটে এসে আমাদের x, y, z অর্থাৎ তিন চলক বিশিষ্ট সমাধান করতে হবে তিন চলক বিশিষ্ট সমাধান করা হয় পৃথিবীতে শুধু একটাই নিয়মে সেটা হচ্ছে ক্রেমারের নিয়মের সাহায্যে প্রথম হেডলাইনটাই ছিল ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করা ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করার জন্য কতগুলো সমীকরণ লাগবে বা সমীকরণ না হলে একেবারে সূত্র আকারেও রেখা যাবে এটা হচ্ছে প্রথম সূত্রটা হচ্ছে x equal dx divided by d কে কি বলা যায় আগে সমীকরণগুলো দেখি y equal dy divided by d z equal dz divided by d এখানে d কে বলা হয় অর্থাৎ আমি বলছিলাম এখানে d কে কি বলা হয় d কে বলা হয় ডিটারমিনার তাহলে dx d ডিটারমিনার d of x y d ডিটারমিনার d of y d ডিটারমিনার of z তাহলে এখানে d কে বলা হয় ডিটারমিনার তাহলে x equal dx divided by d আমরা এমনি x কে কিন্তু কিছু একটা বলার সময় ডিটারমিনার বলে উচ্চারণ করতে হবে x equal dx divided by d y equal d dy divided by d z equal dz divided by d আমাদের অনেক সময় x এর মান x এর মান নির্ণয় করা বলা যেতে পারে অনেক সময় শুধু এক তিনটার মানই নির্ণয় করা বলা যেতে পারে এখন আমি তো অলরেডি বলে ফেলছি সারি কলাম কোনটা তারপর মুখ্য মানে প্রাইমারি কর্ণের গুণফল কোনটা গৌণ কর্ণের গুণফল কোনটা এই তিনটা নির্ণায়কের ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করার সময় এই তিনটা সূত্র মেবি লাগবে অথবা মাস্ট বি লাগবে এখন আমরা যখন x, y, z এর মান বের করব তখন আমাদের প্রথমে কাজ করতে হবে এই d এর মান বের করা x মেন বলে ফেলতেছি d এর মান সবসময় বের করব
কারণ দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড নির্ণায়কের মান নির্ণয় করার সময় এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করার সময় অর্থাৎ ডিটারমিনান্টটা সব জায়গায় রয়েছে, অর্থাৎ এক্স ওয়াই জেড সূত্র চিহ্নটাতে ডি এর মান রয়েছে। তাহলে ডি এর মান প্রথমেই বের করতে হবে, ডি এর মান, এরপর বের করতে হবে এক্স ডিএক্স এর মান, ডিওয়াই এর মান, ডিজেড এর মান বের করতে হবে। যদি আমাদেরকে ডিএক্স অথবা ডিওয়াই বলবে তাহলে শুধু এই তিনটা করলে হবে, কিন্তু যদি এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হলে তাহলে এক্স ওয়াই কমা জেড কমা বের করতে হবে। তাহলে আমরা একটা এক্স ওয়াই যে এক্স ওয়াই এর তিন চলক বিশিষ্টতা না গিয়ে প্রথমে এক্স ওয়াই এর মান দুই চলক বিশিষ্ট বের করার চেষ্টা করি। একটা সমীকরণ লিখি, 4x প্লাস 3y সরি 2y 6 3y 5.1। এখানে দুইটা সমীকরণ দিয়েছে, এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ। 4x plus 2y equal 6, 3y plus 5y equal 1। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে এই দুটো থেকে x, y এর মান নির্ণয় করতে। x, y এর মান নির্ণয় করার সময় সূত্র লাগবে এই দুইটা x ও y এর মান। এখন x, y এর মান যখন বের করতে হবে তখন আমাদের প্রথম ক্ষেত্রে বলেছিলাম x y এর মান অথবা z থাকলে z এর মান তিনটার সময় যেগুলো তিনটা থাকে অথবা দুইটা থাকে অথবা একটা থাকে সবসময় ডিটা অর্থাৎ ডিটারমিনার বের করতে হবে। এখন এর আগে আমাদেরকে এটাকে নির্ণায়কে নিয়ে যেতে হবে না, এটা তো আমি এভাবেই রাখতে পারবো না, নির্ণায়কে নিয়ে যেতে হবে, কারণ সবকিছুর মান নির্ণয় করা হয় নির্ণায়কের সাহায্যে, কখনো ম্যাট্রিক্সের বা অন্য কোনো নিয়মের সাহায্যে করা যায় না। এখন আমরা প্রথমে একটা নিয়ম ফলো করি, x y z, এখন z এখানে নাই, x y এটা দুঃখিত, এটা 3x হবে, 3x, তাহলে x y দুটা চলক দেখা যাচ্ছে, তাহলে x y। এখন x এর মানগুলো হচ্ছে, x এর মানগুলো কি কি দেখা যাক। x এর মান হচ্ছে 4 2 3 4 3, y এর মান 2 5, y এর মান 2 5, তাহলে এটা হচ্ছে 2/2 অর্ডার বিশিষ্ট একটা নির্ণায়ক। 2/2 অর্ডার বিশিষ্ট নির্ণায়কের মান একেবারেই সোজা। প্রথমে মুখ্য কর্ণের গুণফল করলে, বললে 4 × 5 মানে 20, অর্থাৎ 20 মাইনাস সূত্রের মাইনাস সবসময় 3 2 6 6, তাহলে 40 14। এটা হচ্ছে ডি এর মান, তাহলে ডি এর মান কিভাবে বের করলাম? ডি এর মান বের করেছি আমরা প্রথমে মানগুলোকে 4x সমীকরণ দুটো থেকে x এর মান বের করেছি, এরপরে y এর মান বের করেছি, এরপর হচ্ছে আমাদের সবসময় ডিটাই বের করতে হবে আগে, অর্থাৎ ডিটারমিনার বের করতে হবে। ডিটারমিনার বের করছি যখন বলছি তখন আমরা এটার নির্ণায়কের মান এসেছে, অর্থাৎ ডিটারমিনারের ডি এর মান এসেছে 4.325 কে বিস্তার করে, তাহলে আমাদের মান এসেছে 40, অর্থাৎ 14 মানটা এসেছে। এখন আমাদের তো আরো dx ও লাগবে dy ও লাগবে, তাহলে dx কিভাবে বের করব? dx এর মান বের করা, dx এর মান বের করার সময় কতগুলো নিয়ম মেনটেন করতে হবে। যার মান বের করতে হবে অর্থাৎ x y z, যার মান বের করতে হবে সেইটির মানগুলো বাদ, যেহেতু এখানে dx এর মান বের করতে বলা হচ্ছে, dx x টা উল্লেখ আছে, সেহেতু x এর এই মান দুইটি অর্থাৎ এই সহগ দুইটি 4 3, অর্থাৎ x এর সহগ দুইটি 4 3 বাদ দিয়ে ডান পক্ষের 6 1 অর্থাৎ সমানের ডান পক্ষ সমানের ওই পাশের মান 6 1 x এর জায়গায় আসবে, এরপর y এর মানগুলো হুবহু y এর সহগগুলো হুবহু বসে যাবে 2 5। এটা হচ্ছে dx।
তাহলে ডিএক্স বোঝা গেল। ডিএক্স এর সংজ্ঞাটা হচ্ছে প্রথমে যে বড় যার কথা বলা হচ্ছে, এখানে যেহেতু ডিএক্স এর মান বলা হচ্ছে সেহেতু এক্স এর সহগগুলা বাদ দিয়ে সমানের বিপরীত পাশের মানগুলা অর্থাৎ 6 গুলো এই জায়গাতে ঢুকবে, এই জায়গার মানগুলা বাদ যাবে। তাহলে কথাটা ক্লিয়ার? 4 3 বাদ যাবে, 6 1 হচ্ছে 4 3 এর স্থলে বসবে। তদ্রূপ আমি কাজটা করলাম, 6 1 এক্স এর স্থলে আসলো, 2 5 হচ্ছে ওয়াই এর স্থলে গেল। তাহলে এটার মান হচ্ছে আমাদের তো আর এক্সট্রা করে কোনো বের করতে হচ্ছে না, মুখে মুখে করা হচ্ছে। 5 6 কত 30 মাইনাস 2 ইন্টু 1 মানে 2, তাহলে এটার মান হচ্ছে 28 28। তাহলে আমরা dx ও বের করে ফেললাম, ডিও বের করে, এখন dy এর মান বের করতে হবে, কারণ যেহেতু এখানে xy আছে। কারণ আমি ডিটারমিনারটা বুঝে দিচ্ছি। তাহলে এখন এটার সংজ্ঞা কিরকম হবে? সংজ্ঞাটা হবে x এর গুলা বাদ দিল, এখন y এর মান বের করতেছি যখন, অর্থাৎ dy বের করতেছি যখন y এর মানগুলো y এর সহগগুলো বাদ যাবে, কিন্তু x এর সহগগুলো অর্থাৎ যার বলবে সে বাদ যাবে। তাহলে 4 3 2 5 এর জায়গায় y এর সহগের জায়গায় ঢুকবে সমানের বিপরীতের মানগুলো 6 1। তাহলে এটার মান আসবে 4 × 1 4 318 মাইনাস 40। তাহলে ক্লিয়ার? এখানে প্রথমে আমরা d এর মান বের করছি, তারপর dx এর মান বের করছি, তারপর dy এর মান বের করছি। এখন মানগুলো আমরা একসাথে একটা জ্ঞাতে করলে লিখে ফেলি, সিরিয়াল বাই সিরিয়াল লিখে ফেলি। d ইকুয়াল, d এর মান কত ছিল? 40, d এর মান 40, তারপর dx এর মান 20, dy এর মান -40। তাহলে এখন x এইটা বুঝে নিলেন। তাহলে x এর মান নির্ণয় করো। প্রথমে x এর মান dx ডিভাইডেড বাই d, মানটা বসে দিচ্ছে। dx এর মান হচ্ছে 28, d এর মান হচ্ছে 40, তাহলে 2। দেখি তবু একবার ক্যালকুলেটরে কি আছে, এমনি তো 2 আসবে, হ্যাঁ 2 ঠিক আছে। এরপরে y, dy ডিভাইডেড বাই d, dy এর মান হচ্ছে, আমি চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি কোনটা, -40, d এর মান হচ্ছে 40 1 -1। তাহলে নির্ণায়কের মান, সুতরাং আমি এই জায়গাটা স্পেসিফিক করে নিচ্ছি। সুতরাং xy এর মান, x, y এর মান -2 না 2, শুধু 2, -2 না 2টা এখানে পাইছিলাম তো, 28 ডিভাইড বাই 14, ঠিক আছে 2, তারপর -1। তাহলে এটা হচ্ছে x, y এর মান নির্ণয় করা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম x, y এর মান কিভাবে নির্ণয় করব। x, y এর মান এক সংক্ষিপ্ত একটি ওয়ান শটের মতো দেখলেই বোঝা যাচ্ছে, অর্থাৎ ওয়ান শট ক্লাস নিচ্ছি মনে করো। এখানে দেখে বোঝা যাচ্ছে x, y এর মান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে d এর মান অর্থাৎ ডিটারমিনারের মান বের করব, অর্থাৎ x, y, z এর মান যদি z বলে তখন d এর মান বের করব। এরপর দ্বিতীয় কাজ হলো dx এর মান বের করব, x বরাবর সহগ গুণনগুলো বাদ সমানের বিপরীত মানগুলো আসবে, এরপর নির্ণয় করে ফেলবো, তখন 2/2 ওয়াটা বিশিষ্ট একটা সমীকরণ ঘটবে। এরপর আবার dy এর মান বের করব, y বরাবর y সহগগুলো বাদ, অর্থাৎ y এর মান যেগুলো আছে সব বাদ, y এর জায়গায় y এর স্থলে ঢুকবে সমানের বিপরীতের মানগুলা, তখন y এর মান বের করব। এখান থেকে সমীকরণ আমরা যে দুইটা সমীকরণ লিখছিলাম ওই দুইটা থেকে মান আছে x, y এর মান 2, -1। এটা হচ্ছে ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান। এটা হচ্ছে x, y এর